তো হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। যেহেতু ভিডিও এডিট করার প্রবলেম আছে, তার জন্য এতদিন পর পর ভিডিও আসছে। তো দীঘার সেকেন্ড পার্টটা আজকে শেয়ার করছি তোমাদের সাথে। প্লিজ তোমরা সবাই দেখো, স্কিপ না করে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আজকে আমাদের দীঘায় সেকেন্ড ডে। মারা ভোরবেলা কিন্তু বেরিয়ে ঘুরে এসছে। তো যাই হোক, মামটুক অফিসিয়ালি তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমরা খুব ভালো আছি। মা বিছানা তোলো নি, একটু বাইরেটা দেখি। বোনস অনেক আছে, এই রুম পরিষ্কার করতে এসছে, রুম ক্লিন করতে এসছে আই থিঙ্ক। তো তোমাদের দাদা কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছে, করে নিয়ে বেরোবে। ও সবসময় এটাই করে। তো আর আমার বাবা মা বোন তিনজন মিলে কিন্তু ভোরবেলা মানে সমুদ্রের পাড় থেকে ঘুরে এসে অর্ধেক স্নান, অর্ধেক না, বাবা আর বোন তো স্নান করেই এসছে, মা শুধু স্নান করেনি। সরি, বোনই স্নান করেছে, পাপাও স্নান করেনি, কারণ পাপা আমার মেয়ের জন্য ওয়েট করছিল। তো সকাল সকাল ঝটপট করে রেডি হয়ে গেছে। এখন মর্নিংয়ে আর কি ব্রেকফাস্ট করতে যাব, আর তারপরে ওখান থেকে একটু বিচে যাবো, ব্যাস দ্যাটস ইট, আবার রুমে চলে আসবো। তো বেরিয়ে গেছে এখন ব্রেকফাস্ট করার জন্য। 9:30 বাজে, 9:30 থেকে 10টা বাজে, বলু ওরকমই বাজবে হয়তো। প্রচণ্ড রোদ। তো কি খাবে? হ্যাঁ, তো পাশে ওই বাচ্চাটা কাজুর মা বকা দিচ্ছিল, ও সেটাই দেখছিল যে ওই বাচ্চাটাকে কি বলা হচ্ছে, আর ও পাপাকে সেটাইও বলছে। মানে ওই বাচ্চাটাকে দেখে তবুও একটু চুপ করে বসেছিল, যেহেতু বাচ্চাটার মা বাচ্চাটাকে একটু বকছে, বলছে কেন বকছে সেটাই ওর হচ্ছে কৌতূহল। তো মামা মাঝে হচ্ছে ডিম টোস্ট নেওয়া হয়েছে, আর তোমাদের দাদা মুড়ি খাবে, আর পাপা মারাও ডিম টোস্ট খাবে, আর আমি হচ্ছে তোমার শুধুমাত্র লুচি খাবো। আমি ডিম টোস্টও খাবো না, আর মুড়ি তো আমি একদমই মানে পছন্দই করি না। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটাকে সেরে নিই। আমি বোন পেটার পরোটা নিয়ে নিয়েছি, বাট আমাদের জন্য এতটাই বেশি হয়ে গেছে, আমরা খেতে পাচ্ছি না এক প্লেট। দুই বাচ্চা দৌড়াচ্ছে, আমার বোন আর আমার মেয়ে। টিং টিং। উফ, কি রোদ রে বাবা, সাংলাসানি করে পারতাম না। তো তোমরা সবাই জানো এখানে আমাকে ভয়েসটা কেন অ্যাড করতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে গান চলে, সব সময়ের জন্য গান চলে এখন বিচের ধারে। তো এদিকে সাউন্ড সিস্টেম করে দেওয়ার জন্যই প্রবলেমটা হয়ে যাচ্ছে। আর যেহেতু পাপা স্নান করেনি, পাপা মা, কারণ আমার মেয়ের জন্য, তো মেয়েকে নিয়ে আসা, এই কারণে আরও। তো ওদের সাথে এখন স্নান করবে। আমার মেয়ের তো মানে জল থেকে উঠতে ইচ্ছাই করে না, দেখতেই পাচ্ছে। ও কিন্তু জলে নামার জন্যই ব্যস্ত হচ্ছিলো, বরঞ্চ আমার বোনই ভয় পাচ্ছিলো। তো এখানে পাপাও নামছে, কারণ পাপা ওর জন্য শুধুমাত্র ওয়েট করেছিল। তো পাপার মুখে এক গাল হাসি। আর এই দাদা তো ব্লু কালারের জামা পরে আছে, দাদা তো আমাদের ফটো তুলেই ছাড়বে। তো যাই হোক, আমি আর তোমাদের দাদা খালি মানে কি ভিজবো না, বাট ফটো তুলে নেবো। তো মাও স্নান করে নেবে এখানে এখন, আর এই দাদা তো পেছনই ছাড়বে না আমাদের। তো যাই হোক, সবার শেষে ফটোও তোলা হয়েছিল এই দাদার সাথেই। দেখতেই পাচ্ছ, ওরা কিন্তু আমাকে তারা বেশ মজা করছে। আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি, ওরা কিন্তু মারা আগে নেমে গেছে। আমরা দুজনে বসে বসে গল্প করে গান শুনে, যদিও আমাদের টাইম হয়নি, তো আমরা একটু দেরি করে বললাম। যেহেতু এখানে গান বাজনা চলছে আর কি, সেই কারণে আমাকে ভয়েসটা অ্যাড মানে করতে হয়, নাহলে আর ভয়েস দিতে ইচ্ছা করছিল না আমার এটাই। যদিও বা কারণ খুব মজা হচ্ছিলো, আরও ওখানে অনেক রকমের কথা হচ্ছিলো। আমার মেয়ে যা বলছিল কি বলবো, তো দেখতেই পাচ্ছ, ও কিন্তু ওর পাপাকে দেখে যেমন পাপাকে এখন চিল্লাচ্ছে, পাপাকে ডাকছে। তো পাপাও ওকে নিয়ে ওপরে তুলে দেবে, সেহেতু ওরও কিন্তু বারবার নেমে পড়ছে, ভাবছে ওর পাপাকে স্নান থেকে তুলে দিচ্ছে। ওদিক থেকে ওর পাপার সাথে বড় সুইমিং পুলটা নামবে, বাট ও ভাবছিল যে ওর পাপা হয়তো ওকে তুলে দেবে, সেই কারণে। মানে ভাবো কখন নেমেছে মাদের সাথে, আমরা তো জাস্ট নামলাম, এখন আসলাম, সেই কারণে মানে ওর মানে জল থেকে উঠতেই ইচ্ছে করে না। এদিকে মা উল্টো করে সাঁতার কাটছে, এদিকে বাবা শোয়া সাঁতার কাটছে, আমার বোন সাঁতার কাটতে পারে না, আমার মতন করেই আসছে। ওই যে দেখতেই পাচ্ছ, এই সাঁতার কাটার চেষ্টা করছে, বাট ওই যে হচ্ছে কোনো রকম আর কি। এটাই হচ্ছে আমাদের কাজ, মানে আমি আমার বোন ঢ্যাঁড়স, সাঁতার কাটতে পারি
না। তো আমি এখন একটু দেখো ঢং করে নেমে যাব। তো আমরা সবাই স্নান ফান করে রেডি হয়ে গেছি লাঞ্চের জন্য, আর আমি একেবারেই রেডি হয়ে গেছি। আর আমার মেয়ে কিন্তু আজকে তিনবার স্নান করছে, ভাবতে পারছো আমি কিন্তু এতবার স্নান করিনি। সমুদ্রেও স্নান করেছে, এখানেও রুমে এসেও স্নান করেছে, সুইমিং পুলে স্নান করছে, আবার রুমে স্নান করছে, মানে 4বার। ওদের তো এটাই মজা না। তো এই রোদটা দেখি না দিনের বেলা একদম বেরোতে ইচ্ছা করে না। এইদিকে কিন্তু এখনও গান বাজনা চলছে, লোকে সুইমিং পুলে স্নানও করছে এইদিকে, আর আমরা এখন বেরোচ্ছি। তো তোমাদের দাদাকে টোটো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যাতে মানে রোদে তো বেরোতে ইচ্ছা করে না। 15 মিনিট ধরে থালা নিয়ে খালি বসে আছে, খিদেতে পেট চৌচির হয়ে যাচ্ছে। শুধু থালায় লেবু এসে পৌঁছেছে। পাপা কই গেল বাইরে? এও থালায় হাত দিয়ে বসে আছে, ভাত আসবে আর গপ গপ করে খাবে। তা দিয়েছে, ভাত খাওয়া শুরু কর আগে। লেখা আছে মেনু কার্ডে যে নিয়ে এলে পার কেজি এত এত এত, এগুলো কি অতটা? তো আজকে মেনুতে ভাত, ডাল, নিরামিষ তরকারি, ইলিশ মাছ, মাংস, এই ছিল হচ্ছে আজকে মেনুতে। এর থেকে বেশি কিছু আজকে খাই। নিয়েছো নিয়েছো? দেখি দেখি তোমার দিকে তাকাও, দাঁড়াও একটু, একটু দাঁড়াও। কই 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 দেখি, স্মাইল করো একটু। হ্যাঁ কি? তো আমরা লাঞ্চ করে চলে এসেছি, বাট সবাই শুয়ে পড়েছে। আমি একটু রেডি হয়ে নিয়েছি রিলস বানাবো বলে। তো আমার মাম্মাম বলছে মা আমিও রেডি হব। তো ও কিন্তু একদম আয়নার সামনে চেয়ার নিয়ে সুন্দর করে বসে গেছে। তো যাই হোক, ও কিন্তু খুব মজা পাচ্ছে, গান করছে একা একা। তো আমি আগে রেডি হয়ে নিয়েছিলাম, ওকে ঘুমানোর চেষ্টা করেছিলাম, ঘুম পাড়ানোর আর কি। ও কিন্তু ঘুমায়নি। তো যাই হোক, ও বাচ্চা মানুষ, আমাদের থেকে বেশি আনন্দ হচ্ছে ওর। তো ও সেটাই করছে, আর আমিও যে যতটুকু যেখানে যে জিনিসটা করতে এসছে সেটা যাতে পুরো ফুলফিল করতে পারে। তো মাম্মাম কিন্তু একা মানে বেশ গান করে যাচ্ছে। তো মাম্মামকে চলো ঝটফট করে আমি রেডি করে নিই। আজকে লাস্ট আমাদের এখানে থাকা, কালকে থেকে আবার যার যার মতন ডিউটি, মানে কালকে বিকালে থেকে যে যার মতন ব্যস্ত হয়ে পড়বো। তো এখানে আসলে 2টো দিন যে রিল্যাক্স পাওয়া যায় না, এটাই মানে আমাদের কাছে অনেক শান্তি। মানে এই 2টো দিন আর রিল্যাক্স কিন্তু আমরা বাড়িতে থাকলে পাই না। মানে এখানে এসে একটু রিল্যাক্স, মানে নিজেকে রান্না করতে হবে না, নিজেকে বাসন ধুতে হবে না, নিজে এটাই হচ্ছে রিল্যাক্স, মানে এইটুখানি অনেক শান্তি। তো আমার সন্ধ্যা হয়ে গেছে, তো রেডি হয়ে নিয়েছি, সবাই রেডি। এখন আমরা একটু বেরোবো, এখন আমরা যাবো ওল্ড দীঘায়। ওল্ড দীঘাতে এখন ঘুরতে যাবো। তো সন্ধ্যের ভিউটা দেখা একটু খুব সুন্দর লাগছে, সন্ধ্যের ভিউটা কিন্তু জাস্ট অপূর্ব লাগছে, অপূর্ব। হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগছে। ওই রাস্তাটা কোথায় যায় আমি যদিও বা জানি না। ওটা প্রচুর রিসর্ট তৈরি হয়েছে, প্রচুর রিসর্ট হয়েছে। তুমি রেডি? এ মা আবার কি করে দিল বিছানাটাকে। আর বাবুকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে, নতুন প্যান্ট টি শার্টে নতুন পরেছে আগে, যদিও বা খুব সুন্দর লাগছে সত্যি। কিন্তু হোটেল এই এরিয়াটা খুব সুন্দর করেছে না মা? চলো, একটা রিভা একজনকে এসেছিল, রিভাতে। হ্যাঁ ওরাই ছেড়েছে। আচ্ছা, নিউ দীঘায় কিন্তু পৌঁছে গেছি। আমি জানি না এত আওয়াজে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। তো এখানে দোকানপাট বেশি বলে কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু সবাই এখানে আসে, কারণ এখানে দোকানপাটটা বেশি, ক্রাউডটা একটু সন্ধ্যাবেলা খুব বেশিই হয়। বাবা কুটো ও তো ব্যস্ত। হ্যাঁ যে আমার মেয়ে ওখানে বসে আছে পাপার কাছে, কেমন একটা আসছে যেন, এটাই বুঝি কেমন। আর এই যে এইটা হচ্ছে কিন্তু আমার মেয়ের সব থেকে পছন্দের জায়গা। দেখতেই পাচ্ছ আমার মেয়ে কিন্তু যখনই আসে তখনই গাড়ি চলে। আর তোমরাও খুব ভালো করে জানো, এর আগেও ভিডিওতে দেখেছো দুবার যে আমার মেয়ে কিন্তু গাড়ি চড়ার মাস্টার। একবার সকালে চড়েছে 8 দিনের আলোতে সি বিচের পাশে মন্দারমণিতে, আর তার আগের বছর হচ্ছে দীঘাতে এই গাড়িই চড়েছিল, ঠিক এখানেই চড়েছিল।
আর এবারও সেম এখানেই চলেছে, শুধু গাড়ির কালারটা চেঞ্জ হয়েছে, হোয়াইট কালার হয়ে গেছে। ও কিন্তু ভীষণ এনজয় করে, ওর সাথে সাথে আমরাও খুব এনজয় করি। মানে আমাদের কাছে শান্তিপ্রিয় জিনিস হচ্ছে এটাই, যে ও যেটায় খুব হ্যাপি হয়, বেশি শান্তি পায়, সেটা আমাদের কাছে সব থেকে বেশি প্রিয়। তো দেখতেই পাচ্ছ পাপাও কিন্তু ভিডিও করতে ব্যস্ত। আমার পাপা আমার মেয়ের সব কিছু ক্যাপচার করতে ভালোবাসে। আর এদিকে মেয়ে ঘুম পেয়ে গেছে বলে ও কাঁধে শোয়ালেই ঘুমিয়ে পড়ছে। তাই আমি আর মামি একটু শপিং করতে যাচ্ছি, সেটাই আমার মামা বলছে যে আমি শপিং করতে যাচ্ছি, বাট এখানে গান হচ্ছিলো বলে আমি ভয়েসটা অ্যাড করলাম আবারও। মাম্মা কোলে উঠলেই চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো মাম্মা? দাও মিষ্টু দিদির পেন কই? এটা দেবো? এই যে তুমি গিফট করছো, কাকে দেবো? কাকে দেবো? কাকে? মিষ্টু দিদিকে দাও। এই ইয়েলোটা দেবো না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদের দাদা এখন বেরিয়েছে হচ্ছে বাসের টিকিট কাটার জন্য, আর মারা মেয়েকে নিয়ে বিচের দিকে চলে গেছে, মনে হচ্ছে মেয়ে ঘুমিয়ে পড়বে। আমরা হেঁটে হেঁটে একটু বাস স্ট্যান্ডের ওখানে যাচ্ছি, বাসের টিকিট কাটবো, নাহলে সকালবেলা পাবো না, কারণ আমাদের 9:30 আমাদের চেকিং করতে, 9:30। তো আবার নিউ দিকে এসে মিট করে নিয়েছি, এদের সাথে খুঁজে পেয়ে গেছি। দেখো কি দিয়েছে, কে দিয়েছে এটা? এখন না, এখনো রুমে গিয়ে তোমার মেয়ের কিন্তু গাড়ি চড়া শেষ হচ্ছে না, আবার নিউ দিঘায় এসে দেখো গাড়ি চড়ছে, কোনো মানে আছে? ও যে কি মজা পায় আমি খালি ভাবি। ওটা তো বলছে, হ্যাঁ ওরা এসে শিখছে, ও ভাবছে ওই গাড়ি চালাচ্ছে, বুঝেছো? ওই বুঝতে পারছে না পেছনে রিমোট কন্ট্রোল হচ্ছে। এবার দেখো আমার মেয়েকে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আগে চলে এসছে। ও ভগবান, এইটুখানি বয়সে ওর মাথায় কত কি। হ্যাঁ, তো আমরা মাঠের দিকে যাচ্ছি এখন, এখানে বসে বসে ফিশ ক্র্যাব এগুলো ফ্রাই করে খাবো এই কান্না রাতে। কোথায় গেল? চিংড়ি ওইখানে ছিল, ওই যে আছে, ওই চিংড়ি আছে, 8 পিস 100 টাকা দিচ্ছি। ভালো চিংড়ি হবে, ফ্রেশ চিংড়ি হবে, 8 পিস 100 টাকা। কাঁকড়া 2 পিস 100 টাকা। এখানে আমরা কাঁকড়া ফিশ ক্র্যাব নেবো, আর এখানে মাম্মা গোলা খাচ্ছা। এই যে দিদির থেকে ফোনটা টুকরে নিয়ে চলে এসেছি আমি, ইনি মারবেন বলে। এই এই গেছে গেছে না, যা হলো না, হবে হবে হবে, মারুন। হচ্ছে না, ঘোড়াটা ওটা নিয়ে মারতে পারতেন, ওটা মারতে পারতেন, ঘোড়াটা টিপ লাগানো চাপ হয়ে যায়। গেছে 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 গেছে, একটা গেছে। আর একটা বাকি। পাপাও খেলতে নেমে গেছে এবার, চলো দেখা যাক, দেখো যেটা খুশি পারবে। হলো না, রানিং দরকার নেই, তুমি এমনি করো। গেল না, উনি মারুক, আমি আসছি বাচ্চারা। হ্যাঁ আমি এখানেই আছি। একটাও লাগছে না, হবে হবে। একেই তোমার টিপ এত খারাপ হলো কি? ছবি তুলে যেতে পারতিস, চলে এসো। বাবা আমাকে ছোট বন্দুক দিতে বলো। তো বন্ধুরা আজকের ডিনার কিন্তু ক্র্যাব, ফিশ আর চিকেন, এইগুলোই খেয়ে আমরা পেট ভরাবো, কারণ এগুলো খেলে আর কিছু খাওয়ার মতন জায়গা থাকে না। তো চলো ভিডিওটা শেষ করবো এখানেই। আর আজকে অনেকটাই রাত হয়ে গেছে কেনাকাটি করতে করতে, আমি যদিও বা কিছু কিনিনি, আর মারাই কিনেছে, কারণ মারা অনেক বছর পর এসছে, তো সেই কারণে মারা কেনাকাটি করেছে। তো চলো, এতদিন পর ভিডিও দিচ্ছি বলে কিন্তু আমাকে ভুলে যেও না, মনে রেখো। গুড নাইট, আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও।